নমস্কার বন্ধুরা, আজকে আমরা জড়ো হয়েছি একটু আড্ডা মারার জন্য। আমার আসলে একটা আসন্ন রিলিজ আছে, দশম অবতার ওটিটিতে রিলিজ করছে। সো এই নিয়ে আজকে আড্ডা মারতে আমার সঙ্গে আছে অবভিয়াসলি বুম্বাদা, আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। তো এই নিয়ে হইচইয়ের কিছু প্রশ্ন আছে, তো আমরা এই প্রশ্নগুলো একটু শুনলে তাহলে উত্তর দিতে সুবিধা হবে, আড্ডা মারতেও সুবিধা হবে। দু ধরনের দর্শকই কিন্তু এই প্যান্ডেমিক তৈরি করে দিয়েছে। মানে অনেকেই আছেন যারা ভিড়ে বেরোতে পছন্দ করেন না, যারা এখনও ওটিটি দেখতে ভালোবাসেন তারা ওটিটিতে দশম অবতার দেখতে পারবেন, তাদের জন্য ব্যবস্থা আমরা করে দিয়েছি। মুম্বাদা, দুটো রকমভাবে দুটো আলাদা মিডিয়াম। অবশ্যই প্রবীর পোদ্দারকে নিয়ে সৃজিত আসছে, একটু সামথিং ভেরি স্পেশাল। পোদ্দার, আমি একটা কথা অ্যাড করতে চাইবো, মুম্বাদা যেটা বললেন সেটা ধরেই। সেটা হচ্ছে, আমি সারা ভারতবর্ষের সিনারিওটা খুব ভালো জানি না, কিন্তু আমার যতটা মনে হয় যে বাংলার দর্শক না সমস্ত ভাষার ছবিকে নিজেদের বানিয়ে দেখেন। ইটস বিন অলওয়েজ। হ্যাঁ, এবং মানে সেটা যে ছবিটা, হ্যাঁ, আমার কাছে এই ছবিটা বহু দিন, আমার মানে একদম ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত খুব মেমোরেবল হয়ে থাকবে। কারণ প্রথম কথা হচ্ছে যে এরকম একটা অদ্ভুত কম্বিনেশনের আমার মনে হয় না আর কোনোদিন আমি পাঠ করতে পারবো। প্রিকোয়েল এবং গুমনামিতে আমার সবথেকে বড় যে আফসোসটা ছিল সেটা হচ্ছে এক ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জি থাকা সত্ত্বেও তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার খুব একটা সৌভাগ্য আমার হয়নি, সামান্য একটা 1-1.5 মিনিট ছাড়া। কিন্তু এই ছবিটাতে যেটা একদম ভরে মানে আমার সব একদম মিটে গেছে আর কি, পুরো একদম, হ্যাঁ, খুব আশা মিটে গেছে, ভীষণ আনন্দ পেয়েছি। আর আশার কথায় এটা বলতে পারি, সেটা হচ্ছে আমরা আশাবাদী, তার কারণ আমাদের কাজগুলো নিয়ে অলরেডি মানুষ যতটা আশা দেখিয়েছেন সেটা আমাদের আশাটাকে বাড়িয়ে একদম। দেখো, এইটা না বলা খুব মুশকিল। মানে স্পেশালি আমি বলবো ঋতুর সঙ্গে ছবি করা মানে লোকের একটা এক্সপেকটেশন বাড়তো। এইটা বোধহয় অটোগ্রাফ 22-এর পর থেকে যা ছবি আমরা দুজনে মিলে করেছি, সেই শুধু বক্স অফিস নয়, সেই ছবির চরিত্রগুলো নিয়েও, আমার চরিত্রগুলো নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আমি বলবো প্রবীর আর আমাদের জাতিস্বরের কুশল, এইগুলো থেকে যাবে বলে আমার ধারণা। এবং বারবার দর্শক বলেছেন প্রবীরকে তারা দেখতে চান আবার ফিরে, এবং সেটা এইভাবে সৃজিত ফেরাবে আমি ভাবিনি। তবে ওই মানে একটা তো নিশ্চয়ই কোথাও আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। ও যখনই আমার কাছে একটা ছবি নিয়ে বলে যে বোমদা একটা কিছু ভাবছি এবার একটু, তো আমি জানি যে ও সামথিং ডিফারেন্ট, সামথিং যেটা আমাকে আর এক রকমভাবে দর্শককে দেখাবে। কারণ আমার কাছেও যেরকম চ্যালেঞ্জ হয়ে যায় যে একটা চরিত্র পেলে সেটাকে নতুনভাবে আনার, ওর কাছে ওটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে বুম্বাদাকে নিয়ে আমি আর একটা কী করবো, যেটা দুজনের কম্বিনেশন একটা ধাপ আমরা উঠতে পারি। সো আমার মনে হয় এইটার জন্যেই দর্শকরা বোধহয় উদ্গ্রীব হয়ে থাকেন, এবং ফাইনালি ভালো ছবি হলে চলা মানেই হচ্ছে বক্স অফিস। আমার একটা টেক আছে এটাতে, সরি, আমি মানে যেহেতু আমি এই ছবিগুলো যখন হচ্ছিল তখন এগুলোর দর্শক ছিলাম, আমার মনে হয় যেটা নতুন বাঙালি মানুষ পেয়েছিলেন, একটা ভিনটেজ সোয়াগ পেয়েছিলেন, যেটা আমার ধারণা এই জুটিটাকে সুপারহিট করে তোলে। আর ডি ফ্যাক্টর যদি বলি, এখানে আমি 3টে শব্দ বলবো: ডেডিকেশন, ডিসিপ্লিন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি ডিভাইন ব্লেসিং। ওইটা আমাদের সবসময় একটা থাকে, একটা লোক 30 বছর ধরে এটা করছে, সো হি নোজ স্টাফ। মানে প্রচুর, আমার মনে হয় আমরা প্রথমবার অ্যাকচুয়াল বাংলা মদের থেকে শ্যুট করেছি, যেখানে কোনো জুনিয়র আর্টিস্ট ইউজ করিনি। হঠাৎ মদকে কিছু লোকজন দেখছেন সামনে যে প্রসেনজিৎ চ্যাটার্জি ঢুকে গেলেন, তারা দেখলাম খুব একটা রিয়াক্ট করলেন না, কারণ তারা হয়তো ভেবেছিলেন যে অবভিয়াসলি নেশার চোটে ভুল দেখছে। কিন্তু খানিকক্ষণ পর তারা রিয়েলাইজ করলেন যে না, এটা সত্যি প্রসেনজিৎ আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এবং তার পেছন পেছনে একটা ক্যামেরা যাচ্ছে এবং অনেক লোক যাচ্ছে। তো এইটা খুব একটা মজা হয়েছিল। এছাড়া বসুবাটিতে ফেরত যাওয়াটা ইজ অলওয়েজ ভেরি নস্টালজিক, তো সেটা আমার কাছে খুব স্পেশাল। তোমাদের যদি কোনো স্মৃতি? না, মানে গোটা শুটিংটাই আমার কাছে স্পেশাল। তার কারণ কি হয়, এই অনেকক্ষণ ধরে শুটিং করা, এটা 2 বছর আগে পর্যন্ত আমার মনে হতো যে হ্যাঁ সত্যি অনেকক্ষণ ধরে শুটিং করা, সত্যি খুব খাটনি, খুব পরিশ্রম। এখন আমার মনে হয় এটা আমার অ্যাক্টিং প্রসেসের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। না, মজা মানে আসলে পুরো ফিল্ম শুটিংটা ইটসেলফ একটা খুব ইন্টারেস্টিং। আমার যেটা বারবার মনে হয় যে দেখো, আমরা তো 36 আওয়ার আমরা অ্যাক্টিং করছি, আমরা তাও যাচ্ছি, আমরা গিয়ে একটুখানি বিশ্রাম করছি, আমাদের টেকনিশিয়ানসরা তো টানা কাজ করছে, কিন্তু তার মধ্যেও না মজাটা নিজেদের মধ্যে খুঁজে নিতে হয়। আরেকটা মজা হয়েছে, এই ছবিটাতে না ভর্তি ডায়লগ বাজি, সেগুলো বলতে খুব মজা হয়েছে। তো এই চলুক আড্ডা প্রবীর রায়চৌধুরী এবং বিজয় পোদ্দারকে নিয়ে।
এবং সবাই খুব ভালো থাকবেন। আপনারা শুনতে পাচ্ছেন ফায়ার অ্যালার্ম বেজে গেছে, কারণ কি, কারণ আগুন লাগতে চলেছে, ঠিক আছে? এবং সেই আগুন লাগবে, ওটিটিতে রিলিজ করছে দশম অবতার, এই অ্যালার্মটা কিন্তু বাজবে, কারণ আগুন কিন্তু লাগবে।